আমার ঘাসের কারণে অন্যের পেঁয়াজের ক্ষতি হোক, এটা আমি এখন যেমন চাই না, আর ভবিষ্যতেও ইনশাল্লাহ চাইব না। এর জন্য মূলত পেঁয়াজের পাশের যে ঘাসগুলা সেইগুলা কেটে দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দিলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো কয়েকদিন ধরে আমার এই বুনা ঘাসগুলা কিন্তু আমি কেটে কেটে গরুকে খাওয়াচ্ছিলাম। তো এরই মাঝে আমি লক্ষ্য করলাম আমার এই ঘাসের জন্য পাশের জমির যে পেঁয়াজ রয়েছে সেইগুলার ভালোই ক্ষতি হচ্ছে, বা এইরকম যদি থাকে তো আরও ক্ষতি হবে, এটা নিশ্চিত। তো কিভাবে ক্ষতি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ঘাস আর আইল, ঘাসটা আইল ভালোভাবে কভার করে নিয়েছে, যার জন্য আইল বা হাত আইল এটা দিয়ে হাঁটতে সমস্যা হচ্ছে, আর যার জন্যই মানুষ হাঁটতে গিয়ে পেঁয়াজের জমির দিকে ধাবিত হচ্ছে, ফলে পেঁয়াজ উঠে যাচ্ছে, পেঁয়াজের ক্ষতি হচ্ছে এভাবেই। তো এর জন্যই চিন্তা ভাবনা করলাম, না এরকম রাখা চলবে না, আমি চাই না আমার জন্য অন্যের পেঁয়াজের ক্ষতি হোক। আর এর জন্যই ভাবলাম আগে চারপাশের ঘাসগুলা কেটে দেই, যাতে মানুষ ভালোভাবে এই আইল দিয়ে চলাফেরা করতে পারে আর পেঁয়াজের দিকে না নামে বা পেঁয়াজের কোনো ক্ষতি না হয়। তো যেই চিন্তা সেই কাজ। তো এর জন্য আজকে ভাবলাম আগে চারদিকে কাটি, দেখতে পাচ্ছেন আমি চারদিকে কেটে রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে। তো এই যে দেখুন চারপাশে কাটছে, তো কাটার পর এখন তো রাস্তাটা এখন ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। এখন আর আশা করি পেঁয়াজের আর কোনো সমস্যা হবে না। যদিও একদিকের পেঁয়াজ আমাদের নিজস্ব, তারপরেও আমি চাই না যেমন আমাদের ক্ষতি হোক বা আমার দ্বারা অন্যের ক্ষতি হোক। মহান আল্লাহ তাআলা আমাদের সমস্ত ভুলভ্রান্তি যেন ক্ষমা করে দিন, বলি আমিন। যাই হোক, ভিডিওটি এখন শেষ করব, আর শেষ করার আগে যে কথাগুলো না বললেই নয়, ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হিসেবে আমাকে সাপোর্ট করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।